আসসালামু আলাইকুম। আজকে পটলের দারুণ মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে এই ভর্তাটা একবার বানিয়ে খাওয়ার পর আপনার কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। কারণ এই ভর্তাটা এতটা মজার যে আপনি অল্প একটু ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকে ভর্তাটা কিভাবে করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে পটল ভর্তা করার জন্য এখানে বেশ কয়েকটি পটল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর খোসা সহ মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি, যাতে পটলগুলো যখন ভাজবো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। আর পটলের খোসা ভর্তাও খেতে কিন্তু অনেক বেশি মজা, তার জন্য খোসা সহ আজকে পটল ভর্তা করব। তো পটলগুলো কেটে নিয়েছি। এখন অল্প করে লবণ দিয়ে নিলাম আর অল্প করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পটলগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো তেলটা আমি একটু চারপাশে ছড়িয়ে নিলাম, তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে যে তেলটা দিয়েছি সেই সবটা তেল যেন পটলের গায়ে খুব ভালো করে লেগে যায়, এই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পটলের একটা পাশ ভেজে নেব। যখন এভাবে একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তো দুইটা সাইডে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই কিন্তু দেখবেন দুইটা সাইডে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। তো পটলগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে নেব আবারও কিছুটা সয়াবিন তেল। এবার আমি বেশ কয়েকটি শুকনো মরিচ দিয়ে নিলাম, কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, তারপরে কেটে রাখা পেঁয়াজ এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো চুলার আঁচটা কমিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো উপকরণ যখন ভাজা হয়ে যাবে তখন আমি আবারও প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভর্তাটা আমি করে নেব। তো ভর্তাটা আজকে আমি শিলপাটায় বেটে নেব, আর শিলপাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় ভর্তার মজাটাই আলাদা। প্রথমে আমি পটলগুলো বেটে নিচ্ছি। পটলগুলো ভাজার কারণে পটলগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, আর পটল ভাজা কিন্তু খেতে আমার অনেক বেশি মজা লাগে। তো এখন পটলগুলো ভাজার পর তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে বেটে নেব। তো চাইলে শুকনা মরিচটা আপনারা ডলেও নিতে পারেন, কেন জানি না আজকে আমার খুব ইচ্ছে করছিল শুকনা মরিচটা একদম বেটে নিই, তার জন্য শুকনা মরিচও বেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও সবগুলো একসাথে বেটে নিচ্ছি। তো বাটাবাটির কাজ এখন শেষ হয়ে গেছে, এখন ভর্তাটা একসাথে করে নিচ্ছি। আর পটল ভাজার আগে আমি কিন্তু অল্প লবণ দিয়েছিলাম, যার কারণে লবণটা একটু টেস্ট করে তারপরে আবার অল্প পরিমাণে কিন্তু লবণ দিয়ে নিলাম। এরপর একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এখানে আজকে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, তো ভাজা পেঁয়াজটাই ব্যবহার করেছি। তো এভাবে একটু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু পটল ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর এই পটল ভর্তা দিয়ে গরম গরম ভাত কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি এক প্লেট না 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন শুধু একটা পটল ভর্তা দিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।